তোমরা তো মেথি শাক বেগুন দিয়ে আলু দিয়ে অনেক রকমই তৈরি করে খেয়েছো। আজকে আমি মেথির শাকটা বাটা করব। এই মেথি অন্যরকম করে একটু বাটাটা করব। এই মেথির শাকটা বাটা আমি কিভাবে করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি দেখো কিছুটা মেথির শাক নিয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি কি করব, এই শাকগুলোকে বেছে নেব। বেছে কেমনভাবে নেব দেখো, ডান্ডিগুলো বেশি বড় বড় ডান্ডিগুলো নেব না, পাতাগুলোকে এইভাবে একটু বেছে নেব। আর এই মাথা দিকটা কচি থাকে বলে মাথা দিকটা এরকম করেই নিয়ে নেব। মাথার দিকটা সবসময় কচি থাকে, তার জন্য এই মাথার দিকটায় এইভাবে করে ভেঙে নিয়ে নেব। আর এর কোনো বটি লাগে না, ছুরি লাগে না, কিছুই লাগে না, হাত দিয়েই কিন্তু এই শাক বাছা যায়। খুব সহজে হাত দিয়ে শাকগুলোকে সব আমি বেছে নেব। সবসময় কিন্তু মেথির শাক পাওয়া যায় না, দেখবে যখন মেথির শাক ওঠে তখন কিন্তু মেথির শাকের খুব দাম থাকে, এত দাম হয়। আর কচি কচিও পাওয়া যায়, কিন্তু তখন পরে কিন্তু বুড়ো বুড়ো কেমন হয়ে যায়, তখন যখন ওঠে কচি কচি ভাব থাকে, সেরকম কিন্তু পরে আর লাগে না। দেখো সবগুলোকে কিন্তু আমি একই রকম করে বেছে নিয়েছি। বেছে দেখো কতগুলো নিয়েছিলাম, কতগুলো ডালে দেখো ফেলা গেছে। আর এগুলো একদম কচি কচি দেখে কিন্তু বেছে নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। শাকগুলো তো আমি পরিষ্কার করে ছাঁকা জলে ধুয়ে নিয়েছি। আর শাক জিনিস এমন একটা দেখবে ছাঁকা জলে না ধুলে কিন্তু ভালো লাগে না, আর বালি বালি থাকতে পারে, তার জন্য ছাঁকা জলে ধুয়ে নিয়েছি। এবারে শাকগুলোকে আমি দেখো একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে সব শাকগুলোকে আগে নিয়ে নেব। সব শাকগুলোকে এইভাবে নিয়ে নেবো। এর মধ্যে এখন আমি জল দেব না, আগে একটুখানি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। মিশ্রণটা রেডি করে নিয়েছি। দেখো আমি যখন এটাকে মিক্স করছিলাম তখন না আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলাম, জল ছাড়া মিক্স হচ্ছিল না, তার জন্য জল দিয়ে দিয়েছিলাম। তোমরাও কিন্তু জল দিয়ে দেবে অল্প করে, জল না দিলে কিন্তু মিক্সটা ভালো হবে না। সামান্য জল একটু দিতেই হবে, সামান্য জল না দিলে মিক্স হবে না। দেখো কত সুন্দর মিহি হয়েছে, জলটা দিয়েছিলাম বলে তার জন্য এত সুন্দর মিহি হয়েছে। প্রথমে জল দিয়েছিলাম না, বুঝতে পারছিলাম না, আমি তার জন্য জল না দিয়ে মিক্স করতে গেছিলাম। দেখলাম পাতা বলে শাক পাতাতে জল ভাব থাকে, ধুয়ে নিয়েছি, তাও একটু জল দিতে হয়েছে। এবার এর মধ্যে আমি দেখো দিয়ে দেবো, এখানে আমি কিছুটা ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। আর দেবো এখানে আমি কিছুটা রসুনটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। আর বেশি করে কিন্তু রসুনটা দিতে হবে, রসুনের যত সেন্ট বেরোবে তত কিন্তু বেশি ভালো লাগবে। আর এখানে দেখো আমি লঙ্কাটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো। এখানে আমি 4টে লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, কালো জিরেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো। কিন্তু এখন কিন্তু আমি জল দেবো না, কেন বলো তো, যখন মিশ্রণটা তৈরি করেছিলাম তখন অনেকটা জল জল ভাব আছে, তার জন্য এখন আর জল দেবো না। সব কিছু দিয়েও আমি দেখো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তৈরি করে এবার তোমাদের আমি পেস্টটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর মিহি পেস্টটা তৈরি হয়েছে। আমি যে পরে কালো জিরে মিরেগুলো দিলাম, এক ফোঁটা কালো জিরে কিন্তু এর মধ্যে নেই, পুরো মিহি করে পেস্টটা হয়ে গেছে। রসুনটাও তাই, সব কিছুই দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এই মিহি পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। মিহি পেস্টটা বোলের মধ্যে নামিয়ে নিলে কী হবে, যখন আমি কড়াইতে দেবো তখন আমার সুবিধা হবে, তার জন্য আমি বোলের মধ্যে আগের থেকে নামিয়ে নিলাম। তোমরা যদি মনে করো বোলের মধ্যে নামাবো না তাড়াতাড়ি করার জন্য, তাহলে না নামিয়েও নিতে পারো, একবারে তোমরা মিশ্রণটা ঢেলে দিতে পারো ওর মধ্যে। এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো। ওইদিকে আমি মিশ্রণটা রেখে দিয়েছি মেথির শাকের, রেখে এক সাইডে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে একটু কিছুটা তেল দেবো। আর তেলটাকে কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি, তেলটা একটু বেশি করেই দিয়েছি। কেন দেখবি যখন ভাতটা মেখে খাবে তখন তেল লাগবে, আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগবে, তার জন্য একটু তেলটা বেশি করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি দেখো কিছুটা রসুন কুচি করে নিয়েছিলাম, রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটাকে একটুখানি আমি এভাবে নাড়াচাড়া দিয়ে দেবো, একটু ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিতে হবে যেন খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেইভাবে লাল লাল করে রসুন কুচিটাকে ভেজে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচিটা ভাজতেই ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এখন কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, যে অর্ধেক ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেবো এখানে আমি কিছুটা কালো জিরেটাকে রসুনটাকে একটু ভেজে নেব। কালো জিরে ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, দেখবে দেখো রসুনটা দেখো কালার চলে এসেছে আস্তে আস্তে, দেখো তুমি দেখলে বুঝতে পারছো রসুনের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে। এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো
স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই সেন্টটাই তোমাদের এক থালা ভাত খাওয়া যাবে। এত সুন্দর একটা সেন্ট বেরোবে, তোমরা বুঝতে পারবে না যে কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। যারা যারা এখনো কোনোদিন খাওনি তারা একদিন শুধু খেয়ে দেখবে। আর দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর কিন্তু কিছু দেবো না আমি এর মধ্যে। সব কিছু দিয়ে দিয়েছি, না কিছু দেবো না বলা ভুল, আর একটা জিনিস দেবো, সেটা দেবো লাস্টে, এখন দেবো না। এখন আমি কন্টিনিউ এটা নাড়তে থাকবো। তোমরা যদি মনে করো আমি মেথি শাকটাকে আগে একটু ভাপ দিয়ে নেবো, তাহলে মেথি শাকটা তোমরা আগে একটু ভাপ দিয়েও নিতে পারো। আর ভাপ দিয়ে নিলে কিন্তু দেখবে যাদের মিক্সির জার নেই, বাটতে হয়, তাদের ভাপ দিয়ে নিলে একটু সুবিধা হবে, বাটাটা একটু সুবিধা হবে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। লবণটা দেওয়াতে একটু জল জল ভাব বেরিয়ে এসেছে। দেখো এই জল জল ভাবটাও কিন্তু নাড়তে নাড়তে জল জল ভাবটা আর থাকবে না, নাড়তে নাড়তে জল জল ভাবটাও একদম পুরো শুকিয়ে যাবে। একটা শুকনো ভাবে চলে আসবে, দেখবে শুকনো একটা ডো তৈরি হয়ে যাবে। যত শুকনো শুকনো হবে তত কিন্তু বেশি টেস্ট লাগবে খেতে, আর জল জল হলে ভালো লাগবে না খেতে। এই যখন নাড়বে তখন কিন্তু গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে কিন্তু নাড়তে হবে। যেহেতু আমি কাঁচা দিয়েছি তার জন্য আস্তে আস্তে করে নাড়তে নাড়তে দেখবে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। এখানে দেখো অল্প একটু চিনি নিয়েছি আমি, চিনিটাকেও দিয়ে দেবো। চিনিটা দিলে তো তোমরা জানো টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন আমার পুরো একদম রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো, অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তোমরা আমার মতন একদিন রান্না করে খেয়ে দেখো এইভাবে মেথির শাক বাটা। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু থাকো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।